নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মনসুন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি রেঞ্জে পর্যটকদের আনাগোনাও শুরু। আর বেলপাহাড়ি রেঞ্জটা বর্ষার সময় কিন্তু অন্যরকম একটা রূপে সেজে ওঠে। আপনারা জানেন বেলপাহাড়িতে লেক, জলপ্রপাত বা ঝর্ণা এইরকম জিনিসগুলো রয়েছে, যার জন্য এই বর্ষায় কিন্তু অন্যরকম একটা রূপ নেয়। তো উইকেন্ডের ছুটিতে একবার আসাই যায়, ঘুরে যাওয়াই যায় বেলপাহাড়ি। আর এই বেলপাহাড়ি সার্কিটের রেঞ্জে যেমন কাকড়াঝোড়, ঢাঙ্গিকুসুম এবং বেলপাহাড়িতে বেশ কয়েকটা ভালো রিসর্ট এবং হোমস্টের সন্ধান দেবো আমি এই ভিডিওতে। আপনারা সেগুলো চেক আউট করতে পারেন, ওখানে স্টে করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা এসে পৌঁছালাম ঢাঙ্গিকুসুম। আর ঢাঙ্গিকুসুমের এটা একমাত্র হোমস্টে। আর এখান থেকে ঢাঙ্গিকুসুমের যে ওয়াটারফল, সেটার ডিস্টেন্স 700 থেকে 800 মিটার। আর এই হোমস্টের নাম ঢাঙ্গিকুসুম হুদহুদি ঝর্ণা হোমস্টে। হাঁপিয়ে গেলাম। তো চলুন বন্ধুরা, এই হোমস্টেটা আপনাদের ঘুরে দেখাই। সম্পূর্ণ ঘরোয়া ধাঁচে বানানো এই রিসর্ট। এই এমজে ভাই ডানা মিলছে উঠবে বলে। এখানে রিসর্ট হচ্ছে এই ঢাঙ্গিকুসুমে একটাই রিসর্ট আছে এখানে। আচ্ছা, এখানে আমাদের এই রিসর্টে মোটামুটি 30 থেকে 35 জন থাকা যাবে। আবার টেন্ট আছে। তো কীরকম খরচা কি অনেকেই জানতে চায়। হ্যাঁ, আমাদের রুম হচ্ছে আপনার রুম রেন্ট যদি বলে তাহলে সে বড় রুমটা হচ্ছে 2500 টাকা, এটা 2000, এগুলো 1500 করে, আর এগুলো হচ্ছে এগুলো 2000 করে। আচ্ছা। এরপর অনেকেই চায় যে না আমরা এখানে থাকবো, তাহলে খাবো কোথায়? হ্যাঁ, সেটাও তো একটা প্রবলেম। তাহলে থাকা খাওয়া মিললে আমাদের মাথা পিছু 1200 টাকা করে করা আছে। ফোন নাম্বার দাদা একটু বলে দিন। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 8768296140। ঢাঙ্গিকুসুম থেকে কাকড়াঝোড় আসার পথে ফার্স্ট যে রিসর্টটা আপনারা পাবেন সেটা হচ্ছে কেকাবনি। এখানে টেন্ট এবং রুম দুটোই অ্যাভেলেবেল। আপনারা যে এই রিসর্টগুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কেকাবনির। আর এখানে কেকাবনির যে টেন্টগুলো আমি আগে দেখালাম, টেন্টগুলো পার হেড হিসেবে এখানে চার্জ করা হয়, ইনক্লুডিং ফুডিং। তো টেন্টের জন্য পার হেড চার্জ থাকে 1500 টাকা। আর এই যে এখানে যে রিসর্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চার্জ থাকে 2500, মানে 2500 টাকা চার্জ থাকে এখানে, ইনক্লুডিং ফুড। ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে, ডিনার থাকে, স্ন্যাক্স থাকে বিকেলে। এগুলো চাইলে আপনারা কনসিডার করতে পারেন। আর কাকড়াঝোড়ের মধ্যে এটাই মনে হয় সব থেকে বড় রিসর্ট বা থাকার জায়গা। কাকড়াঝোড়ে যেহেতু রিসর্টের সংখ্যা খুব কম, তো আপনারা বুকিং যদি একটু আগের থেকে করে থাকেন তাহলে সব থেকে ভালো হয়। আর স্পেশালি যে ভ্যাকেশনের যে টাইমগুলো, সেগুলোতে তো প্রচুর পরিমাণে লোক হয়, সেই সময় বুকিং পাওয়াটা একটু চাপের হয়ে যায়। আর এই কেকাবনি থেকে একটু এগিয়ে গেলেই আছে বুরু সাদাম নেচার হাটস। এই রিসর্টটা অনেকটা লাইক মাড হাউস গ্রামীণ বাড়ির মতো। আর এখানেও পার হেড হিসেবে রেন্টে পাওয়া যায় 1300 এবং 1500 টাকা। দুটো প্রাইসের ডিফারেন্স, শুধু ফুডিংয়ের ডিফারেন্স হয়। ডিটেলস আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। তো আপনারা চাইলে এটাও বুকিং করতে পারেন। এরপরেই আপনারা পেয়ে যাবেন টেনিদাস সেই বিখ্যাত চার মূর্তি হোমস্টে। যদিও টেনিদার সাথে এই হোমস্টের কি সম্পর্ক আমি জানি না। আর এই হোমস্টে যে মেন রাস্তা চলে গেছে কাকড়াঝোড়ে, তার থেকে যে রাস্তা ঘাটশিলার দিকে যাচ্ছে, সেই রাস্তা বেয়ে 1 থেকে 1.5 কিলোমিটার মতো ভেতরে আসতে হবে। খুব সুন্দর একটা হোমস্টে, এর পরিবেশটাও খুব ভালো। আপনারা চাইলে এটা বুকিং করতে পারেন, আমি কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি। এই চার মূর্তির পাশেই রয়েছে বাবা ভৈরব রেস্টুরেন্ট এবং হোমস্টে। এটা বেসিক্যালি একটা বাড়ি, সেটাকে হোমস্টে এবং রেস্টুরেন্ট বানানো হয়েছে। এখানে চার্জ 1200 এবং 1400 টাকা পার হেড। আর এই রেন্টের ডিফারেন্সটা শুধুমাত্র খাবারের জন্য। আপনারা চাইলে এটা বুকিং করতে পারেন, এটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে শুধু খাবার থাকলে আপনারা আগে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন। অর্ডার না করলে কিন্তু খাবার পাওয়া যায় না। তো বন্ধুরা, এই হচ্ছে কাকড়াঝোড়। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাকড়াঝোড় যে গেস্ট হাউস, সরকারি গেস্ট হাউস এটা। আর কাকড়াঝোড় হচ্ছে একটা পাহাড় জঙ্গলে ঘেরা একটা জায়গা, সুন্দর জায়গা, লাইক কিছুটা হিল স্টেশনের মতো। আমি তো অনেকটা ওপরে আছি। আর এই সরকারি গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে রয়েছে সিআরপিএফ এর ক্যাম্প। এই সব গেস্ট হাউসগুলোর মধ্যে আমার কিন্তু এটাই সব থেকে ভালো লেগেছে। আর এই গেস্ট হাউস তো আপনাদের বললাম অনেকটা উঁচুতে আছে, জঙ্গলের পরিবেশও দেখালাম আপনাদের। অনেকটা হিল স্টেশন ফিলিং আসবে। আর এখানে বুকিং হচ্ছে 4 বেডের জন্য 2500 টাকা এবং ডবল বেডের জন্য 2000 টাকা। এসির জন্য 500 টাকা এক্সট্রা, কিন্তু শীতকালে তো এসির প্রয়োজন নেই। আর আমি কন্ট্যাক্ট নাম্বার মেনশন করে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।
এটা কিন্তু খুব ভালো একটা গেস্ট হাউস, আপনারা কনসিডার করতে পারেন। এরপর কাঁকড়াঝোড় থেকে 2 কিলোমিটার মতো এগিয়ে গেলে এই ধিতাং হোমস্টে আপনারা পাবেন। এটা রয়েছে আমলাসোল গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে হলো হোমস্টের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, ভালো একটা হোমস্টে। আর এখানে কটেজ রয়েছে 1600 টাকা পার হেড, আর ফ্যামিলি টেন্ট যদি আপনারা নিতে চান 1250 টাকা পার হেড এইভাবে রেন্ট দেওয়া হয়। আমি ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করে দিচ্ছি, আপনারা এটা বুকিং করতে পারেন। খুব ভালো একটা হোমস্টে। এরপরে এই ধাতিংয়ের রুটেই রয়েছে ঝিনুক ক্যাম্প। পাহাড়ের পাদদেশে রয়েছে এই হোমস্টে। কাঁকড়াঝোড় থেকে 3 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর এখানে রিসেন্ট অভিনেত্রী সোহিনী সরকার রিভিউ করে গেছেন। আর এখানে রেন্ট পার হেড 1400 টাকা ইনক্লুডিং মিল। তো আপনারা চাইলে এখানেও কনসিডার করতে পারেন। তো বন্ধুরা, এগুলো ছিল কাঁকড়াঝোড়ের বেশ কয়েকটা ভালো হোমস্টে। এরপর গার্ডাসিনি পাহাড়ের কাছে 2টো হোমস্টে আছে, সেখানে আপনাদের নিয়ে যাব। গার্ডাসিনি পাহাড়ে পৌঁছানোর আগে যে হোমস্টেটা পাবো আমরা, সেটা হচ্ছে উত্তরা হোমস্টে এবং হোটেল। এখানে 800, 1000 এবং 1200 টাকাতে রুম অ্যাভেলেবেল। নন এসি রুম, ফুডিং কিন্তু আলাদা। আর 1200 টাকাতে 4 বেড, 5 থেকে 6 জন অবধি থাকা যেতে পারে। এরপরেই আপনারা পাবেন পবিত্রা হোমস্টে। এখানে পার হেড হিসেবেও রেন্ট নেওয়া যায় এবং রুম হিসেবেও নেওয়া যায়। পার হেড 1000 টাকা পার পার্সন এবং রুম হিসেবে 1000 টাকা ডবল বেড, 1500 টাকা 4 বেড। 4 বেডের রুমে 5-6 জন আরামসে কিন্তু থাকা যায়। তো গার্ডাসিনি পাহাড়ের কাছাকাছি থাকতে চাইলে এগুলো আপনারা কনসিডার করতে পারেন। এরপর বেলপাহাড়ির বেশ কয়েকটা হোমস্টের আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের সুবিধা হয়। ব্যাস দিয়ে ভিডিওটা শেষ করব। বেলপাহাড়ি মার্কেটের মধ্যেই গার্লস স্কুলের সামনে বেলপাহাড়ি গেস্ট হাউস, এই হোমস্টেটা আপনারা পেয়ে যাবেন। খুব ভালো একটা হোমস্টে। আর এখানে রেন্ট 1250, 1450 এবং 1650 পার হেড। আর এই প্রাইসটা ডিফারেন্ট হচ্ছে মিল এবং থাকার কোয়ালিটির উপরে। এছাড়া আপনারা রুম হিসেবে যদি রেন্ট নিতে চান তাহলেও পাবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করছি, আপনাদের একটু ডিটেলসে কথা বলে নিতে হবে। এছাড়াও বেলপাহাড়ি বাজারে মেন রাস্তার উপরে রয়েছে বেশ কয়েকটা হোমস্টে, যেমন দুর্গা হোমস্টে। এখানে ডবল বেড 1000 টাকা এবং 4 বেড 1500 টাকা। কন্ট্যাক্ট ডিটেলস আমি শেয়ার করছি, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়াও বনলতা হোমস্টে, বিনাপানি হোমস্টে, লাল পিঁপড়ে এবং শালবন হোমস্টে, আরও অনেক হোমস্টে বেলপাহাড়ি মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে বেশিরভাগই কিন্তু বাড়িকে হোমস্টে বানানো আছে। হসপিটালিটি এবং রিভিউ ভালো, আপনারা চাইলে বুকিং করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এইরকম ইনফরমেটিভ অনেক ব্লগ নিয়ে আসবো আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।